যারা এভাবে একের পর এক নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষ হত্যা করেছে, তারপর নারী ধর্ষণ করেছে, এদের খুঁজে খুঁজে বের করে বিচার করতে হবে। পূর্বের মতো জনতাকে সাথে নিয়ে বিদেশি সেই শকুনদের চোখ উপড়ে ফেলতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু পরামর্শ দিতে চাই সংক্ষেপে। আমাদের দাবি আর পরামর্শ হলো, গত জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছে, যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে, যারা হত্যা করেছে তাদের কঠোর বিচার করতে হবে। শুধু তাই না, বিগত 16 বছর যারা এভাবে একের পর এক নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষ হত্যা করেছে, তারপর নারী ধর্ষণ করেছে, এদের খুঁজে খুঁজে বের করে বিচার করতে হবে। সাথে সাথে যারা সরকারি ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে। যে সকল দুর্নীতিবাজ, যে সকল সন্ত্রাসী এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করতে হবে। আরও পরামর্শ হলো, নির্বাচন কমিশন অবৈধভাবে নির্বাচন বারবার উপহার দিয়েছে, তাদের বিচার করতে হবে। এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। আর একটা পিআর সিস্টেমের নির্বাচন আমরা আশা করি। পিআর সিস্টেম হলো, মানুষ কোনো ব্যক্তিকে ভোট দিবে না, দিবে একটা প্রতীকে, একটা দলকে। ওই দলে ওই প্রতীকে যত ভোট পাবে সেই অনুপাতে সংসদ সদস্য তৈরি হবে। এতে করে কি হবে? কালো টাকার সরাসরি হবে না, পেশি শক্তির কোনো বাহাদুরি চলবে না, মানুষ ভালো নেতৃত্ব খুঁজে পাবে। আর সাথে সাথে পরামর্শ দিতে চাই, বিগত দিনে যারা শিক্ষা কমিশন হিসেবে কাজ করেছে, এই শিক্ষা কমিশন বাতিল করতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিল, কিছুটা করেছিল, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এদেশের সচেতন মানুষ, অভিভাবক যারা চিন্তা পড়ে গিয়েছিল আমাদের সন্তান ইমানদার থাকবে না নাস্তিক হয়ে যাবে, এই শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে। এদেশের যারা দেশপ্রেমিক শিক্ষাবিদ আছে, আলেম ওলামা আছে, তাদের নিয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে। সাথে সাথে ছাত্র ভাইদের কাছে আমার পরামর্শ, আবার আপনাদের লেখাপড়া শুরু করবার পরিবেশ তৈরি হয়েছে, ক্যাম্পাসে যান, কিন্তু চোখ কান খোলা রাখবেন, জানালা খোলা রাখবেন। আবারও যদি কেউ উৎপাত করার চেষ্টা করেন, আবারও নেমে এসে তাদের হাতকে আপনারা চুরমার করে দেবেন। সাথে সাথে বিদেশি শকুনদের নজর পড়া শুরু হয়েছে। কোনো বিদেশি শকুনের নজর যদি এদেশে পড়ে, ছাত্র ভাইরা পূর্বের মতো জনতাকে সাথে নিয়ে বিদেশি সেই শকুনদের চোখ উপড়ে ফেলতে হবে, প্রস্তুত থাকতে হবে। ছাত্রের মাধ্যমে দেশে পরিবর্তন আসতেছে। এই বাংলাদেশের প্রভাব বিশ্বে পড়ে গেছে, শুনেছেন আপনারা। পাকিস্তানও তারা ছাত্র আন্দোলন শুরু করেছে, তারা স্লোগান দেওয়া শুরু করেছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। অর্থাৎ তারা বাংলাদেশের শিক্ষা গ্রহণ করেছে। ছাত্রদের মাধ্যমেই দুর্নীতি বন্ধ হতে পারে, সন্ত্রাস বন্ধ হতে পারে, ছাত্রের মাধ্যমে একটা আদর্শ দেশ পাওয়া যেতে পারে, তারা কিন্তু শুরু করে দিয়েছে। তাই বাংলাদেশের ছাত্ররা বিশ্বের জন্য একটা মডেল হিসেবে কাজ করেছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের অগ্রযাত্রাকে কবুল করে নেন।